মাংস কষা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে আমার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আসসালামু আলাইকুম। তো আমার মাইসা ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো এখন এসেছি বাপের বাড়িতে, নদী দিকে আমরা বেড়াতে এসেছি। নদীর এখন পানি নেই, এই বর্ষাকালে একদম পানি ভর্তি হয়ে যাবে। আর বনি আসছে, ওকেও আনতে এসেছি। তো দেখতে থাকো আমার পুরো ব্লগটা। তো টিউশনি পড়ে এসে জিজুর সাথে খেলতে বসে পড়েছে সে আগেকার দিনের খেলা কাঠি লুকানো। এই সমস্ত খেলাগুলো দেখলেই ছোটোবেলাকার কথা আমাদের আরও সকালের মনে পড়ে যায়। আর আমি খেলছি এদিকে বাঘবন্দি। এই খেলাটা কে কে জানো প্লিজ তোমরা কমেন্টে জানো। অনেক ভালো লাগতো ছোটোবেলাতে, তো অনেক দিন পর খেলছি, খুবই ভালো লাগছে। দেখো আমাদের এখানে তিনটে মিলিয়ে খেলতে হবে, মানে তিনটে গুটি পরপর মিলিয়ে খেলতে হবে। আর আমাদের এখানে কেমন করে খেলা প্লিজ কমেন্টে জানাবেন। বলছিলাম তুমি তোমার এই গুটিটাকে তো তুমি সরাতে পারবে নাকি? তিনটে না মিলায়, তিনটে মিলালে অনেকক্ষণ লেগে যাবে সময়। চলো যে নাস্তা করবো। তুমি তোমার এই গুটিটাকে সরাতে পারবে তো? ফাঁক পেলে তবে তো সরাবো, ফাঁকই নাই তো। না, তোমার এই গুটিটার কোনো কাজ নেই। তোমার এই গুটিটা তোমার তোমার এই চালটা তোমার আবার চাল হবে তো? তোমার এটা চাল দিতে পারবে তুমি আবার? কেন চাল দিতে পারবে কেন? ওটা তো মিলে গেছে। কোনটা মিলে যাওয়া গুটির তো আর হয় না। তাহলে চাল হবে না, আমি খুললে আবার ঢুকাবো না। তাহলে ভুল হয়েছে চালে। আবার আমি চাল দেবো, তুমি চাল দেবে। আচ্ছা এই যে এবার আমি তো তোর গুলো এবার আমি সাজিয়ে দিই, তুই পারছিস না। একদম ওরম করিস না, দাঁড়া। এই খেলা দেখছিস তুই? আচ্ছা মুশকিল। লাও এবার লাও। নিজেই চাল দিচ্ছে, দেবো যে ভুল হয়েছে। না, এই চালটা তাহলে তোমার এই গুটিটা তোমার আবার কাজ আছে নাকি? নেক্সট টাইম আবার কাজ হবে। নদী ঘুরে বাড়ি এসে একটু বাড়ি মুছছি। তো বাড়ির কাজ করতে তো আমাদের সবারই ভালো লাগে, তার বিশেষ করে আমরা মেয়ের আমাদের বাড়ির কাজ ছাড়া আর কিছুই কাজ নেই সেরকম। আর রান্নাবান্না তো মাই করে দেয়, কিছু করতেই হয় না। হ্যালো গাইস, তো মা এখন রান্না করছে খাসির মাংস কষা। তার জন্য এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছে আর গোটা মশলা দিয়েছে, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা দিয়ে দিল। এখন দিয়ে দিল পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এখানে মা আগে থেকেই 700 গ্রাম খাসির মাংস সেটাকে ম্যারিনেট করে রেখেছে মশলা দিয়ে, সমস্ত গোটা মশলা, আদা রসুন জিরে আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আগে থেকেই মিক্সড করে রেখেছে। তো গাইস এখন আমরা লাঞ্চ করতে বসেছি। সাদা ভাত, ভেন্ডির চচ্চড়ি, এটা হচ্ছে চিকেন পকোড়া, আর এখানে আছে করলা ভাজা, ডাঁটা সর্ষে ডাঁটা দিয়ে ডাল। চিকেন ফ্রাইটা অসাধারণ খেতে হয়েছে। হ্যাঁ, চিকেন ফ্রাই ভালো হয়েছে। আর এখানে আছে খাসির মাংস। না তোমরা নাও, আমি নিচ্ছি। নাও যতটা খুশি নাও, আমাকে থাক। খাসির মাংসটা একটু নেই। দুপুরে লাঞ্চ করে চলে এলাম শ্বশুর বাড়িতে। আজকে হচ্ছে মৌলানা খাওয়ানো হবে মসজিদে সমস্ত যারা আছে, তার জন্য আমি এখানে ময়দা মাখছি। 2 কেজি ময়দা লুচি করা হবে। তো ময়দাটা আমি চেলে নিয়েছি খুব ভালো করে, তারপরে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি, একটু চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আমি উষ্ণ গরম পানি দিয়ে মেখে নিচ্ছি ময়দাটা আমি ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে দিচ্ছি। আর এইদিকে আমি সমস্ত ফলগুলো কুচিয়ে নিয়েছি, কারণ সময়টা খুবই কম ছিল আর অনেকটাই দেরি হয়ে গেছে যে কারণে। তো 4:30 বাজে, যে কারণে আমি আরও ভাবলাম সমস্তটা করে রেডি করে রাখাই ভালো। আর এইদিকে সমস্ত আমার ননদেরা দেওরেরা আমরা সবাই মিলে বসে বসে গল্প করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি খাবো
খাবি? ফলগুলো খেয়ে নিয়ে কি আর না আদম দাদা আদম দাদা টাকাও না কি নামাজ পড়বো? হ্যাঁ নামাজ পড়লে তো হয় স্টার্ট সামনে 10 কে আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি আপনারা সবাই ভালো আছো। এখন আমার ঘুগনি চাট খাচ্ছি। তো আমরা এখন ঘুগনি চাট খাচ্ছে। আমি খেয়েছি, খুব ঝাল, তো আমি খাইনি এখন। এটা কে আপনারা চিনতে পারছেন? তাকাও তো, এটা কে? নাম বলুন। মাকে প্রেসার ওষুধ খেতে হয়। হ্যাঁ প্রেসার ওষুধ খেতে হয়। তো আমার প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা লাইক করে দিও। নতুন দর্শক যারা আছো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে অনেক টায়ার্ড, সারাদিন তোমরা দেখতেই পেলে আমরা কি কি করেছি। তো আজকের জন্য আল্লাহ হাফিজ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মাইশা ব্লগের সাথে থেকো।